হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন দাঁড়িয়ে আছি জাগরেবের পার্ক মার্কসিমির এলাকায়। এখানে একটা বিখ্যাত পার্ক আছে। এই পার্কটা আজকে আমি আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখবো ইনশাল্লাহ। আর এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন যে পার্ক মার্কসিমের সামনে একটা স্টেডিয়াম। হ্যাঁ, এখানে একটা স্টেডিয়াম আছে। স্টেডিয়ামের কাছে আমি এখন যাব না, ওইদিকে যাওয়ার রাস্তা আছে অবশ্য। আচ্ছা, একটু আগে গিয়ে দেখে আসি ইনশাল্লাহ। হ্যাঁ, বসন্তে এইসব গাছপালাগুলো আসলে পাতা পল্লব ফুলে সুশোভিত থাকে। আর এখন যেহেতু শীত এবং তীব্র শীতের সময়, যদিও আজকে শীতের মাত্রা তেমন একটা নাই। আজকে শীতের মাত্রা 8 ডিগ্রি 9 ডিগ্রি এখন এখন বর্তমানে রানিং। আমি যে সময়টায় আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, ভিডিও করছি, এখন সময় হচ্ছে 2টা 15 মিনিট। তো এখন তাপমাত্রা হচ্ছে মাত্র 11 ডিগ্রি। 11 ডিগ্রি মাত্র না, কিন্তু মাত্র বলছি এই কারণে যে আজকে আসলে মূলত শীত নাই, গরম, ভালোই গরম। তো আসলে নিজের চেহারা না দেখিয়ে আপনাদেরকে প্রকৃতি দেখানোর চেষ্টা করি। দেখেন গাছগুলা একদম পাতা পল্লব কিচ্ছু নেই, একদম শুষ্ক। ওই পাশে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওইদিকে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে রাস্তার যে ওই পারে হচ্ছে পার্ক মার্কসিমিটা আপনাদের কাছে ঘুরে দেখাবো। অনেক বড় পার্ক, অনেক সময় লাগবে ঘুরে দেখাতে, অনেক সময় লাগবে। আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজ হচ্ছে শনিবার, 25শে জানুয়ারি 2025। 25শে জানুয়ারি 2025। এখন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। সরি, 11 বলছিলাম, একটু আগে দেখছিলাম 11। তার মানে এখনও গরম। আর এই যে রোদ দেখতে পাচ্ছেন, অনেকদিন হয়ে গেছে আমি রোদ দেখিনি, আজকে রোদ দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। আর এখন স্থানীয় সময় 2টা 30 মিনিট। আর আমি আছি এখন জাগরেবের পার্ক মার্কসিমির এলাকায়। তো আমি এখানে খুব সহসা আসা যায়। আর এই পার্ক মার্কসিমির থেকে আসলে অনেক খুব কাছে। ও আচ্ছা, এই যে স্টেডিয়াম দেখছেন, আর এই যে খেলা দেখার জন্য টিকিট কাউন্টার স্টেডিয়ামের। এই যে স্টেডিয়াম, ওইটা হলো মূলত স্টেডিয়াম এটা, আর হলো টিকিট কাউন্টার। এখানে ক্লাব পর্যায়ের খেলাগুলো নিয়মিত হয়, ক্লাব পর্যায়ের খেলাগুলো হয়। বাংলাদেশে যেরকম আবাহনী, মোহামেডান, ওদের এরকম বহু ক্লাব আছে। এবং আপনারা জানেন যে ইউরোপে আসলে খেলাধুলার জন্য বিখ্যাত। স্টেডিয়াম, আর এটা হলো টিকিট কাউন্টার। দর্শক টিকিট কেটে খেলা দেখতে আসছে। আমি তো ওইদিকে যাব না আসলে, মূলত খেলা দেখার কোনো প্ল্যান নাই। আর এখানে ক্লাব পর্যায়ে খেলা যেহেতু তেমন চিনিও না, কোন ক্লাব কি নাকি। একসময় আমি যখন জীবনে প্রথম ক্রোয়েশিয়ার নাম শুনি, সেই সময় আসলে যে সময় জীবনে প্রথম ক্রোয়েশিয়ার নাম শুনি সেটা ছিল সম্ভবত 1996 সালে বিশ্বকাপে তারা প্রতিদ্বন্দ্বিতা করছিল এবং খুব ভালো পারফরমেন্স করছিল। সেই সময় ডেভিড শুকার নামে একজন প্লেয়ার ছিল যে গোল্ডেন বুট পাইছে। তো সেই হিসাবে আসলে মূলত ক্রোয়েশিয়া এই নামটা শোনা আর কি। হ্যাঁ, তো তারপরে আর কখনো আসলে এইসব দেশে
আসবো বা এইসব দেশে কখনো লোকজন কাজ করতে আসবে বা চাকরি করতে আসবে, এই ধরনের চিন্তা ভাবনা কখনো মাথায় আসে না, বা ইউরোপ কেন্দ্রিক কোনোদিন চিন্তা আসে না, বা ইউরোপে আসার স্বপ্ন টপ্ন এই কখনোই কোনোদিন দেখিনি আর কি। 2018 সালের পর থেকে চিন্তা করলাম যে না, যদি এসব একটা কোনো দেশে যাওয়া যায়, তারপর থেকে আসলে প্রচেষ্টা, এবং তারই ফলশ্রুতি আজকে আমি পরিচিত আছি এবং অনেকের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করছি। ট্যুরটা তো সবার কাছে থাকে, কমন এটা। তো এই পাশে হলো পার্ক মাক্সিমের স্টেডিয়াম, আর ঠিক রাস্তার ওই পারে হলো পার্ক মাক্সিমের যে পার্ক আছে বা বোটানিক্যাল গার্ডেন, ওইটা। তো আমি যাচ্ছি, সিগন্যাল দিচ্ছি, লাল সিগন্যাল দেখা যাচ্ছে, এটা গেলেই আমি রাস্তা পার হবো ইনশাল্লাহ। ভিডিওটি লম্বা হবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো পুরো পার্ক ঘুরার, আর পুরো পার্ক যদি ঘুরতে যাই তাহলে অনেক সময় লাগবে, অনেক বড়। তো এই হিসেবে পুরো পার্ক হয়তো বা ঘুরে দেখানো পসিবল হবে কি না, তবে আমি চেষ্টা করবো। যদি ভিডিও অনেক বড় হয়ে যায় তাহলে দুই খণ্ড করার চেষ্টা করবো। আমি যতটুকু দেখেছি যে পার্ক মাক্সিমের এই যে পার্ক বোটানিক্যাল গার্ডেন, এখানে আপনার এইখানে কৃত্রিম লেক আছে। এটা হলো মেইন ফটক পার্ক মাক্সিমের, এখানে লেখা আছে পার্ক মাক্সিমের জোলস্কি ভিআরটি। ওই দিকে অনেক বড় রাস্তা, হলো মেইন রোড, আর হলো পার্ক। তো ঢুকলাম আল্লাহর নাম নিয়ে। এরকম আপনি পুরো পার্ক জুড়ে বেঞ্চ পাতা আছে দর্শকদের বসার জন্য বা দর্শনার্থীদের বসার জন্য, যারা ঘুরতে আসে দেখতে আছে তাদের জন্য। তো আপনাদের জ্ঞাতার্থে পার্ক মাক্সিমের সম্পর্কে একটু বলি সংক্ষেপে। পার্ক মাক্সিমের হল ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব শহরে অবস্থিত। এটি শহরের অন্যতম প্রধান ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান। এটি একটি বৃহৎ পাবলিক পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন। তো এটা প্রতিষ্ঠা হয়েছে 18তম শতাব্দীর শেষ দিকে তৎকালীন আর্চ বিশপ মাক্সিমিলিয়ান ভার্গোভাগের নাম অনুকরণ করে হয়েছে। আর এটা উদ্ভব হয়েছে, কোন দিকে যাবো আসলে, সব দিকেই তো সুন্দর, কোন দিকে যাবো? আচ্ছা আগে সোজা যাই, তারপরে দেখি। এটি 1787 সালে আনুষ্ঠানিকভাবে পার্ক হিসেবে উন্মুক্ত হয়
ক্রোয়েশিয়ার প্রথম পাবলিক পার্ক এবং মধ্য ইউরোপের অন্যতম প্রাচীন ল্যান্ডস্কেপ পার্ক এটা, এই পার্ক মার্কসেমিক। আর এটি পরিকল্পনা করেছে পার্কটি, এতে ইংরেজি ল্যান্ডস্কেপ স্টাইল অনুসারে ডিজাইন করা হয়েছে। নকশার প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে স্থাপত্যের মিশ্রণ ঘটানো হয়েছে। এই পার্কটার যেই প্রধান বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম হলো এটা অনেক বড় এবং বৃহৎ একটি পার্ক, এবং এটার 316 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটা, 316 হেক্টর। আর 5টি মনোরম হ্রদ আছে যা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। কিন্তু এরপরও নাকি আরও 2টা আছে শুনেছি, 7টা আছে মোট 7টা কৃত্রিম লেক আছে এখানে। প্রচুর গাছপালা, পাখি, অন্যান্য প্রাণীজ আবাসস্থল রয়েছে। এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। আর এই পার্কে একাধিক ঐতিহাসিক স্থাপনা ও মূর্তি রয়েছে, যেমন গথিক প্যাভিলিয়ন এবং সুইস হাউস, এগুলো আছে। এবং এই পার্কের অভ্যন্তরে একটা জায়গায়, বিস্তৃত জায়গায় একটি চিড়িয়াখানা আছে। শিশু প্রাপ্তবয়স্কদের জন্য অত্যন্ত জনপ্রিয় চিড়িয়াখানাটা। আগে সোজা যাই, অনেক সুন্দর লাগছে। কাক, এটুকু বাংলাদেশি কাক। $316 হেক্টর জায়গার উপর বিস্তৃত এই পার্ক। আজকে প্রথম আমি এই পার্কে এসেছি। একদম সোজা যাবো এখন, গিয়ে তারপরে ডানে বাঁয়ে ঘুরবো ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। Dobre, bar je tehnologija kao to. অনেক বড় পার্ক, অনেক বড়। Lakše mi sad ide, viš, lakše je god, viš.
Rekel je da অনেক সুন্দর দর্শক। আমি যদি শুধু, আমার অনেক ভালো লেগেছে, আমি যদি শুধুমাত্র এখানে বসেই 50টা ভিডিও করি আমার মনে হয় যেন তাও শেষ হবে না। এত সুন্দর এই পার্কটা এবং দেখার মতো অনেক কিছু আছে এখানে। আর সব কিছুই তো প্রাকৃতিক, মাঝে মাঝে শুধু এইসব পায়ে চলার যে রাস্তাগুলো করা হয়েছে এগুলোই শুধু কৃত্রিম মনে হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। দেখেন কি সুন্দর বসার জায়গা করছে, উঁচু নিচু পাহাড়ি টিলার এরকম মনে হয়। এবং এগুলো যে পাহাড়ি এলাকা ছিল আমার মনে হয় এটাই প্রমাণ করে। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, কোথায় এসছি মাশাআল্লাহ, অনেক সুন্দর। ছোট ছোট বাচ্চারা খেলছে। এটা একদম পাহাড়ের চূড়ার মতো মনে হচ্ছে এবং যেখানে রেস্টুরেন্টের মতো খাবার এবং বিশ্রাম নেওয়া সহ বাথরুম সবকিছু আছে এখানে, সবকিছু আছে। দেখেন কি সুন্দর, আল্লাহ কি সুন্দর দেখাচ্ছে। সামনে কি এটা চার্চ আছে বলো দেখি তো, ওদিকে
তবে ওই দিকে আরো অনেক বড় জায়গা আছে ভিতরের দিকে। কোনো এক বাচ্চার বোধ হয়। এই যে মাঝে মাঝে বসার জায়গা করা আছে, বসার জায়গা করা আছে, আর ময়লা ফেলার জায়গা দেখছেন, নির্দিষ্ট জায়গা সবাই ময়লা ফেলে, আবর্জনা যেখানে সেখানে ফেলে না। আপনার দেশ আপনি সুন্দর রাখতে পারবেন, অন্য কেউ করতে পারবে না। পয়সা দিয়ে লোক খাটিয়ে কখনোই সম্ভব না। চোখ ধাঁধানো সৌন্দর্য, চোখ ধাঁধানো সৌন্দর্য। Oh my God. এখনো শুধু উপর অংশে ঘুরছি পার্কের। Plastic stuff. এটা কি জিনিস?
সুইস হাউস, যেটার কথা একটু আগে বলছিলাম, এটা হলো সুইস হাউস। এর ক্যাফে ছিল, বার ছিল, সম্ভবত বন্ধ হয়ে গেছে নাকি। ক্যাফে বার, ইস কি সুন্দর সুন্দর ঘর বানিয়ে রাখছে, দেখতেই ভালো লাগছে। এই দিক থেকে একটু ঘুরে দেখাই। এটার নাম দিয়েছে হচ্ছে সুইস হাউস। সুইস হাউস সুন্দর, এখানে বারবার আসতে হবে। শুধু একদিন ভিডিও করে আসলে এটা আসল সৌন্দর্য আপনাদেরকে আমি দেখাতে পারবো না। অনেক বড় পার্কটা, ক্যামেরায় আসলে কোনো প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা ইম্পসিবল। এই যে রাতের বেলা এগুলো সব চলে উঠবে, তখন আলো ঝলমল পার্কে পরিণত হবে। দেখেন পাহাড়ি, কোথায় যাব? এত বড়, কোন দিকে যাব? মনে হচ্ছে পাহাড়ি এলাকা। $316 হেক্টর জমির উপরে গড়ে ওঠা এই পার্ক মাকসিমির, যেটা আসলে আধা ঘন্টা বা 30 মিনিটে হেঁটে বা 40 মিনিটে হেঁটে আসলে শেষ করা যাবে না। অনেক বড় এবং অনেক অলিগলি এই পার্কে, অনেক অলিগলি, পাহাড়ি খাদ আছে, টিলা আছে, তারপরে বিভিন্ন স্থাপনা আছে। নিরাপত্তা কতটুকু নিশ্চিত হলে বা কতটা নিরাপদ বোধ করলে মানুষ এরকম গহীনে মানুষ ঢুকে যায়। আমরা আসলে বাংলাদেশে যারা বসবাস করে আমরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগি। এরকম একটু গহীন জায়গা বা একটু চিপাচাপা পাইলেই সামনে দাঁড়ায় যায়, যেগুলো আসলে এই দেশে কল্পনা করা যায় না। এসব দেশে, উন্নত দেশগুলোতে, আমরাও একসময় উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখি। রমনা পার্ক কিন্তু আমাদের অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান। ঢাকা শহরের মধ্যে এরকম নির্মল বিনোদনের
প্রাকৃতিক বিনোদনের জায়গা আসলে এটা কল্পনা করা যায় না। এবং আমি গত 1 বছর আগে একবার রমনা পার্কে গিয়েছিলাম, তখন দেখলাম যে কি সুন্দর করে নতুন আঙ্গিকে সাজাইছে রমনা পার্কে, অনেক সুন্দর করছে। দেখে খুব ভালো লাগলো। ভাবছি এবার দেশে গেলে একটা ব্লগ করবো সেটা রমনা পার্ক নিয়ে। কেন বললাম, কারণ এই প্রথম যখন আমি ইউটিউবিংয়ে আসি, ইউটিউব চ্যানেল খুলি 2018 সালে, তখন আমার প্রথম ভিডিও ছিল রমনা পার্ক নিয়ে। শিখেছি বড় সবার সাথে কুত্তা থাকে। যেটা বলছিলাম যে প্রথম আমার চ্যানেলে যে প্রথম ভিডিও ছিল সেটা ছিল রমনা পার্ক কেন্দ্রিক, এবং ওই ভিডিওটা আপনারা অনেক পছন্দ করছেন। 15 লক্ষ মানুষ আমার ওই ভিডিও দেখছে। এখনও ইউরো বাংলা চ্যানেলে এই ভিডিওটা আছে, আপনারা দেখবেন। যদিও সে সময় ভিডিও যে টাইটেল দেওয়া হয়েছিল, টাইটেলটা ঠিক ছিল না, এই কারণে আসলে মূলত এত ভিউ হয়েছে। একটু নিষিদ্ধ কিছুর গন্ধ ছিল, ইঙ্গিত ছিল, এই জন্য পাবলিক আসলে পাগল এই ভিডিওটা দেখছে ইচ্ছা মতো। এবং যখন কিছুই পাই নাই তখন আমার অনেক গালিগালাজ করছে কমেন্টে। এক পর্যায়ে আমি কমেন্ট বন্ধ করে দিয়েছি। দেখেন গলি গলি জায়গার অভাব নেই, কোন দিকে যাবো? হাঁটতেছি এক সময় তো শেষ হবে, কারণ 316 হেক্টর জায়গা, এত গাছপালা। হাঁটতেছি গাছপালার মাঝে মাঝে এর পায়ে হাঁটার জায়গা রেখে দিয়েছি, দেখেন যায় অসংখ্য এরকম পায়ে হাঁটার রাস্তা আছে। তো একটা রাস্তা ধরে আসলে হাঁটতেছি আর কি, দেখি কোথায় শেষ পর্যন্ত গিয়ে থামবে তো এক সময়। এটা তো এমন না যে বিশাল একটা বনাঞ্চল, এরকম না, এটা একটা পার্ক বলতে পারেন, বোটানিক্যাল গার্ড কৃত্রিমভাবে গড়ে তোলা হয়েছে এরকম না। এই যে গাছগুলো দেখছেন, এক একটা গাছের বয়স কিরকম মনে হইতে পারে আপনার কাছে? এখানে 20 বছর 30 বছর বয়সী গাছও আছে, তারও বেশি বয়সী গাছ আছে। যদিও অনেক বেশি বয়সের গাছ যেগুলো জুবুথুবু হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ওগুলো কেটে ফেলছে। ওই যে প্রমাণস্বরূপ দেখেন এই গাছের কাটা গোড়া আছে, এই যে কাটা গোড়া আছে, বড় বড় গাছ। তো যে গাছগুলো কেটে ফেলা হয় তার জায়গাতে আবার নতুন করে গাছ লাগায়। তো সেই হিসাবে এটাকে পুরো দমে আপনি কৃত্রিম বলা যাবে না, প্রাকৃতিকই। হয়তোবা নানা জাতের গাছগুলোকে বেছে বেছে এখানে এনে লাগানো হয়েছে। তাও তো প্রায় 40-50 বছর আগের হবে হয়তোবা এই গাছগুলো। তবে এখন আমরা যেগুলো দেখছি, যেগুলো এখন মিনিমাম 30 বছর বয়স, 30 বছর। নাম না জানা এইসব গাছ, আমি একটু গাছের নাম জানি না। পার্কে ঢোকার সময় গেটের পাশে এই গাছগুলোর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া ছিল, দেখলাম অনেক গাছের নাম টাম দেওয়া ছিল। বের হওয়ার সময় দেখে আমি ওইখানে আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। শুধু আমি না, প্রচুর মানুষ গহীন ভিতরে ঢুকে গেছে। এগুলো কি লাল লাল কালি দেখা যায়? এই দেশ আসলে
কুত্তার জন্য বিখ্যাত। সন্তান থাকে না, তার কুত্তা আছে সবাই। এই বোটানিক্যাল গার্ডেনে কোনো হিংস্র প্রাণী নেই, বিভিন্ন প্রজাতির পাখি আছে, কিন্তু কোনো হিংস্র প্রাণী এখানে নাই। আরেকটা রাস্তা দিকে চলে গেছে। দীর্ঘ 36 মিনিট 37 মিনিট ধরে আমি হাঁটছি, এখনো কোনো কুল কিনারা পাইনি আসলে। এই যে কাটা গাছ, চিন্তা করেন তো এই গাছগুলোর বয়স কত, কত বয়স হবে এই গাছগুলোর। কেটে জড়ো করে রাখা হয়েছে এখানে। ওই যে কোন দিক দিয়ে আসতেছে রাস্তা, রাস্তা আবার আগা নাই, মাথা নেই, হাঁটতেছে শুধু। वाह वाह,
глаз, видишь, собственно. А то триковано. সত্যি বলছি ভাই, পার্কের যে সাইজ, একটা কেন 10টা ভিডিও করেও এটার আসলে দেখানো সম্ভব না। এই যে আরেকটা ঝিল, জলাশয়। দেখছেন অবস্থা? কোথা থেকে নেমে আসছি দেখছেন? ওই যে পশ্চিম দিকে সূর্য কোথায় উঁকি দিচ্ছে। 45 মিনিট হয়ে গেছে, আমি শুধু হাঁটছি আর হাঁটছি। দেখি, আমি বলেছি উপর কোথায় আছে সেটা আগে দেখে আসবো, শেষ পর্যন্ত যাইতে পারি কিনা দেখি, আর একটু হাঁটি। গলা শুকে গেছে, টানা 50 মিনিট হাঁটতেছি। দেখেন অবস্থা, কোথায় যে শেষ হবে জানি না। তবে ওইদিকে মনে হয় শেষ হয়ে আসতেছে, দেখি। খুব বসতে ইচ্ছে করছে। দেখছেন কত গাছ? প্রথম যখন হাঁটা শুরু করছি তখন ভাবলাম যে হয়তো বা এত গহীনে কেউ আসে না, কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে দেখলাম যে ওই চিপা থেকে বেরোচ্ছে, ওই চিপা থেকে বেরোচ্ছে। আসলে অভয়ারণ্য তো, এবং নিরাপদ, ফলে যেভাবে ইচ্ছা হাঁটতেছে প্রকৃতির সান্নিধ্যে এসে। ভাবতে পারেন এই গাছপালাগুলো যখন এই পাতা পল্লবে সুশোভিত হবে তখন দেখতে কতটা সুন্দর মনে হবে এবং দেখতে কতটা ভালো লাগবে। মনে হবে যেন একদম প্রকৃতির ভিতরে, প্রকৃতি আমাকে জড়িয়ে ধরেছে, এরকম মনে হবে। এখন তো সব ঠনঠনা, গাছগুলোতে কোনো পাতা নাই। পুকুরের অবস্থা দেখেন কি অবস্থা, আল্লাহ! এই যে কোনো গাছও নাই, গাছে কোনো পাতা নাই, সব ঠনঠনা। কারণ শীতে সব গাছের পাতা ঝরে যায়। মনে হচ্ছে শেষ মাথায় চলে আসছি। শেষ মাথায় চলে আসছি ফাইনালি।
হ্যাঁ, একদম শেষ মাথায় চলে আসছি। এরপরেই পাহাড় দেখা যাচ্ছে। এই যে শেষ, তারপরে রাস্তা, তারপরে হচ্ছে সড়ক, তারপরে ওই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে। তো মোটামুটি এই পর্যন্ত আসতে একদম শেষ মাথায় চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন 46 মিনিট 30 সেকেন্ড হাঁটার পরে আমি এই পার্কের শেষ মাথায় এসে পৌঁছাতে সক্ষম হয়েছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা শেষ, ওইখানে গাড়ি 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 চলার যে রাস্তা, এবং তারপরে পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত আসলাম। এখন হচ্ছে এটার ভিতরে আরো অনেক দেখার মতো জিনিস আছে, লেক আছে, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো। তবে আমার মনে হয় পুরো ভিডিওটা যদি আমি একটা পর্বে আপনাদেরকে দেই, তো এটা আপলোড হইতে হইতে মেলা সময় লাগবে, অনেক সময় লাগবে আপলোড হইতে। তো দেখি আগে আগে ভিডিওটা করি, তারপরে হচ্ছে দেখা যাবে কিভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা পরে দেখবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে তো আর যাবো না, ভিন্ন রাস্তায় ফিরবো। এই যে এখানে ছিল রাস্তা, আর ওই যে দেখেন পিছনে পিছনে দেখেন পাহাড় দেখা যাচ্ছে। তার মানে পার্ক মাকসিমিরের এটাই শেষ বাউন্ডারি। এই পাহাড়ের ভিতরে কি সুন্দর সুন্দর বাড়িঘর পাহাড়ের পাদদেশে। আমাদের বাংলাদেশের পাহাড়গুলো খুব মিস করি, খুব মিস করি বাংলাদেশের পাহাড়গুলো। 2009 সাল 2010 সালে আমি খাগড়াছড়ি গিয়েছিলাম 2 বার। সে সময় পাহাড় দেখার সৌভাগ্য হয়েছে এবং পাহাড় চড়ারও সৌভাগ্য হয়েছে, খুব ভালো লেগেছিল সে সময়।
সর্বনাশ কাদা Petra, rekla bi. On pokazuje kako radi, ali su svoj vrh. Aj, Leni. Leni, ne. Jesi dobio se, da, više ono nisi.
Da kažem, da mu nisam ništa. Ne. Ajmo, hodaj. Ajmo, Leni. Kako ne pere na repu? Gdje su nam sve rame zanimljivo? Ja bi ovdje. Ja ti je tvoj taksi. Ejko. I on kaže ovo mi smo tračiti, nisam ja ovdje. To je meni tako.
একটা লেকের সামনে চলে আসলাম হাঁটতে হাঁটতে। অলরেডি 1 ঘন্টা 5 মিনিট হাঁটা হয়ে গেছে আমার। অবশেষে একটা লেকের সামনে আসলাম। আমি ওই পারে যাওয়ার সময়, যখন ওইদিকে যাচ্ছিলাম সেই সময় কিন্তু এই একটা লেক আপনাদেরকে দেখেছি, এইটাই ওই পার দিয়ে দেখেছি আর কি। ঠিক আছে, ওই পাশ দিয়ে দেখেছিলাম। এখন আমি একটা ওই পাশটা পুরো হাঁটতে হাঁটতে মূল জায়গায় আসছি। তো অলরেডি আমি 1 ঘন্টা 5 মিনিট হেঁটে ফেলছি। হাঁটার পরে এখানে আসছি। এখন যদি আমি আবার ভিডিও করতে করতে যাই, তাহলে আমার ধরেন আরও 50 মিনিট লাগবে যদি সোজা পথে হেঁটে যাই। যে রাস্তায় আসছি সেই রাস্তায় যদি আবার চলে যাই, আর সেই রাস্তাটা খুঁজে পাওয়া এখন টাফ, কারণ কোন দিক দিয়ে আসছি এটা এখন খুঁজে বের করা মুশকিল। তো এখন আমি এই লেকের পাড় দিয়ে হেঁটে ওই দিকে চলে যাব। ওই দিক থেকে গিয়ে তারপরে ওই দিক দিয়ে উপরে উঠে তারপরে মেইন রোডে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যদি আমি হেঁটে যাইতে যাই তাহলে ওই দিক দিয়ে আরও অনেক ডবল রাস্তা হয়ে যাবে। তাই আমি এই দিক দিয়ে গিয়ে ওই পাড় দিয়ে ডাইরেক্ট হাঁটা শুরু করবো ইনশাল্লাহ। গার্জিয়ান সরাসরি কথা বলতো আপনার সাথে, কারণ আপনার লগে কথা বলে একটা আর অফিসে কথা বলে গেল কি আর একটা। ঠিক আছে, এই আর কি আপনার অফিসে কিরকম কথা যায় না, মানে অন্য এক জায়গায় আর কি এরকম হয়েছে। ঠিক আছে, যে মানে চেয়ারম্যানের সাথে কথা বলে এক রেট, আর অফিসে কথা বলে আর এক রেট। ঠিক আছে, যাওয়ার জন্য এই আর কি বুঝছেন। তো আপনি ফোন ধরলে হয়তো কি ডাইরেক্ট আপনার সাথে কি কথা বলা যায় তার কি বলতাম আর কি, এই আর কি বুঝছেন। আমি তো দুবাইতে আছি এখন আর কি, দেশে যাই তারপর আর কি আমি যাইতাম। ঠিক আছে, দেশে থেকে আর কি যাইতাম আমি, কাগজপত্র হইলে আর কি আমি যাইতাম। ঠিক আছে, দেশে থেকে। আর ইউরোপের ভিতরে কোন দেশের ভিসা তাড়াতাড়ি হয় ভাইয়া? না, ইউরোপের কোনো দেশের ভিসা তাড়াতাড়ি হয় না। আর আমি ক্রোয়েশিয়াতে আছি এখনো কখন আসবো ঠিক নেই, আরও 2-1 মাস লাগতে পারে হয়তো। ঠিক আছে, আর আমার কথার উপরে অফিসে কোনো কথা হয় না। আমি যেগুলো বলি ওগুলোই বলে, এর বাইরে কোনো কথা হয় না। প্রয়োজনে অফিস ভিজিট করেন, আর আমি সময় করে দেখি কথা বলবো আপনার সাথে ইনশাল্লাহ। সন্ধ্যা আসন্ন, স্থানীয় সময় এখন 4:40। তো এখনো আছি। Ona je rekla da će se jednom kako kupila novce. Trebalo bi se organizirati sa এখনো লোকজনের আনাগোনা, তবে আমাকে এখনো অনেক পথ হাঁটতে হবে, কারণ আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি লেকের ধারে, এখানে আসতে আমাকে সময় লেগেছে টানা 45 মিনিট, 45 মিনিট লাগছে হাঁটতে হাঁটতে, এবং খুব জোরে সোরে হাঁটছি। এখন আমি মেইন গেটের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। যেতে যেতে কিছু কিছু জায়গার ভিডিও করব এবং সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, কারণ একই রাস্তা যেহেতু, সুতরাং একই রাস্তা 2বার ভিডিও করা এটা সমীচীন হবে না। এখন আমি লেকের পাড় দিয়ে যাব, ওই পাড়টা দিয়ে। ঠিক আছে, আমার ডকুমেন্টসটা আমি দিয়ে রাখলাম, আমার সিভিটাও দিয়ে রাখলাম, দেখেন আমার জন্য কি করা যায়। أعوذ بالله من الشيطان الرجيم
পাহাড়ের নিচ দিয়ে হাঁটছি এরকম মনে হচ্ছে, পাহাড়ের ঢাল বেয়ে অনেক চড়াই উতরায় বের হয়ে মনে হচ্ছে যেন এরকম একটা অবস্থা। খুব সুন্দর, আসলে খুব সুন্দর। লেকের পাড় ধরে হাঁটছি। ঠান্ডা আস্তে আস্তে বাড়তেছে। আস্তে 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 ঠান্ডা বাড়ছে।
এগুলো কি বিচি, নাম না জানা গাছ। গাছ থেকে ফল পেকে পড়ছে, আর এগুলো বিচিগুলা নিচে এখন আছে। এই যে অনেকটা বাদামের মতো, কাঠবাদাম আছে না, কাঠবাদামের মতো, কাঠবাদামের মতো নাকি কাঠবাদামই আল্লাহ জানে। অন্ধকার হয়ে গেছে তো, দেখি তো একটা, চিনি না, মানে কাঠবাদামই হইতে পারবো কিছু একটা, জানি না। গাছই তো চিনি না, বাপরে কত বড় গাছ। অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে। আমাকে এখনই রোডে চলে যেতে হবে। রোডে গেলে বাতিগুলো জ্বলবে, তখন আর অন্ধকার থাকবে না। এগুলা এখানে অ্যাভেলেবেল, কত ধরনের প্রজাপতি, পোকামাকড়, এসব লোকাল ভাষা Oni su u porastu. লেখা। Oni imaju porast. Oni su pumpali cijene. Turistička sezona je bila uvijek. I oni imaju dobit puno veću svi. Dok je jedno trgovačko društvo nego ono. Znači oni opet turisti. Znači ništa. I lijepo da se ljudi organiziraju, bojkot. Znači, pravna snaga u trgovinama neće raditi dok se ne zima plaćena minimalno 1200 € minimalna plaća. গতকাল বিকেলে বৃষ্টি হয়েছিল, ফলে এখনো কিন্তু পানি জমে আছে। রাতও হয়তো বৃষ্টি হয়েছিল। যাই হোক, বৃষ্টির পানি এখনো দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ছোট ছোট, রাস্তা ভিজা। আমি মূল গেটের দিকে যাচ্ছি, কারণ রাত হয়ে গেছে। এখন সময়, স্থানীয় সময় 4:53। এখনই কিন্তু অন্ধকার নেমে এসছে।
মাক্সিমি পার্কে আসেন না, চলে গেছেন? আমি মাক্সিমি আছি কাছাকাছি। পার্কের এখনো মাঝখানে হাঁটতেছি, গেটের দিকে আসতেছি। বিশাল বড় শালার পার্ক। এটা হচ্ছে পলাশ নামের একটা মণি। But like, I don't know, in some ways, like I went through different experiences. So যদি ভালো হয় সেগুলি করেন, আপনার উপরে আমার আত্মবিশ্বাস আছে। আর আমি এখন এই যে একটা দিচ্ছি তার একটা ছেলের বন্ধু, এগুলো ভিডিও যদি হয় আরো 3 গাছ আমার আছে, 4-5টা পাসপোর্ট, মানে 4-5টা আমরা 5টা হবে, 5টা যদি আসে তারপরে আরো দেবো ইনশাল্লাহ, আরো আসবে ইনশাল্লাহ। একদম চিন্তা করবেন না, ইনশাল্লাহ যেটা ভালো হয় ওইটাই করবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই আমাদের সার্বিয়ার কি অবস্থা ভাই? জানুয়ারি মাসের ভিতরে কোনো হ্যাঁ না রেজাল্ট আসবে বলছিলেন, জানুয়ারি মাসটা শেষের দিকে ভাই। এখন জানুয়ারি মাসের ভিতরে যদি না আসে সেক্ষেত্রে করণীয় কি ভাই? তারেক ভাই বলছিল জানুয়ারি মাসে যদি না আসে তাহলে সিদ্ধান্ত নিব অফিস থেকে আপনাদের ফাইল ব্যাক দেওয়ার। এটা কতদূর কি ভাই? আসুক ইনশাল্লাহ, জানাবো না ইনশাল্লাহ, চিন্তা করবেন না। তো বিশাল গাছ, অন্ধকার হয়ে গেছে, দেখা যায় না। তো দর্শক, আরও যদি কমপক্ষে আধা ঘন্টা আমি হাঁটি তাহলে হয়তো আমি মেন যে গেট যেখান থেকে আমি ঢুকছিলাম তার পাশে আর একটা ছোটো গেট আছে, ওই পর্যন্ত আমি পৌঁছাতে পারবো। সেই পর্যন্ত আমার এই যে ক্যামেরা চার্জ থাকবে না, অলরেডি একদম শেষ পর্যায়ে চার্জ, মেমোরিও প্রায় ভরে গেছে। তো আমি চাচ্ছি যে এখন রেখে দেবো, আর অন্ধকার হয়ে গেছে, আলো অনেক কমে গেছে। দেখেন গাছপালাগুলো এখন বিকট কালো, মানে ভূতের মতো দেখা যাচ্ছে, ভূতের বাড়ির মতো। এই পর্যন্ত লাইট নাই, হ্যাঁ, এটা গহীন ভিতরে চলে আসছে, তো এই পর্যন্ত লাইট নেই আসলে, লাইট আরো সামনে। তো সামনের দিকে লাইট জ্বলা শুরু হয়ে গেছে অলরেডি। তো এই জন্য আমি এখন রেখে দিব। পার্ক মাক্সিমির জাগ্রেবের সবচেয়ে বড় একটা বোটানিক্যাল গার্ডেন, এবং এটি এত সোজা না যেটা আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা হেঁটে এক্সপ্লোর করা এটা সম্ভব না, কারণ এটা 316 হেক্টর জমির উপরে। তো যতটুকু সম্ভব হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, বাকিটা ইনশাল্লাহ আমি আরেকদিন এসে আরও ভিডিও করবো ইনশাল্লাহ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় দিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই।